আজকে আমার এক বাবা আমাকে এসে প্রশ্ন করেছে, মৎস্য দিয়ে কি ভোগরাগ করা যায় কিনা। পদ্ম পুরাণে বলছেন, অবৈষ্ণব নামাঞ্চ পতিতানাং তথৈবচ অনর্পিতং তথা বিষ্ণু মাংস সদৃশ ভবেত। কথাটা ভালো করে শুনবেন। অত বড় বড় গ্রন্থ তো টেনে আনা সম্ভব না, আর আমি মূর্খ মানুষ, গ্রন্থের অত সিদ্ধান্ত দিতে পারবো না। আমি সরাসরি যা বুঝি সেটাই বলি, নাকি? এখানে বাংলায় পদ্মপুরাণ বলিয়াছেন, অবৈষ্ণব দিগকের অন্ন, পতিত ব্যক্তি দিগকের অন্ন, এবং যে অন্ন বিষ্ণুকে নিবেদন করা হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ। এখন এই কথাটা শুনে কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, না লাগলেও কিছু বলার নেই, কিন্তু সত্যটাকে বলা এইটাই তো সনাতন, নাকি? সনাতনে সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? সত্যের, যে জন সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। কে বললেন? ঠাকুর রামকৃষ্ণদেব। কে কথা বলছে কিনা? তাহলে আজকে যারা মৎস্যের কথা বলছেন, মৎস্য দিয়ে ভোগ চলে কিনা, আপনাদের কাছে বিচার্য বিষয়ে নিয়ে গেলাম। আপনারা যারা মৎস্য দিয়ে নিবেদন করেন, এই তাদের কাছে আমার প্রশ্নটা থাকবে, যদি এখানে কোনো জ্ঞানী ব্যক্তি থাকেন দাঁড়িয়ে আমাকে একটু পরিচয় দেবেন যে আমি অমক গ্রন্থে পেয়েছি। আমি যেমন গ্রন্থের সিদ্ধান্ত দিয়েছি, আপনারও সেই রকম গ্রন্থ সিদ্ধান্ত দিতে হবে। মৌখিক মন কল্পিত কথা বললে আমরা শুনবো না, গ্রন্থের থেকে দিতে হবে। আর যদি বলেন যে আজকে না আগামী দিন দেবো, আগামী দিন তাহলে আমি থেকে যাবো, কখন দেবেন, কয়টায় দেবেন? শাস্ত্রে বললেন বিষ্ণু নামে নিবেদন করা হয়নি। আজকে বিষ্ণুকে নিবেদন করতে হলে তুলসী ছাড়া কি ভোগরাগ হবে? মায়েরা, বাবারা কি বলেন? আচ্ছা, তুলসী ছাড়া ভোগরাগ করা, এ বাবা হ্যাঁ, এই মাঝে মাঝে শুয়ে পড়তে চাকে, কি হয়েছে? বালিশ লাগবে নাকি? এই 3টে দিনের মধ্যে আমার বিশ্রাম দিচ্ছিস না বাবা, ঠিক না বাবা, এটি কিন্তু ঠিক না। নালে কিন্তু তোমাকে কিছু বলবো না। নেই আজকাল মা বাবারে না বললে শ্বশুর শাশুড়ি বললে ছেলে পেলের আবার একটু কষ্ট লাগে বেশি। যাক, আমার বাবা তো কিছু বলবো না, বলতে থাকি। তাহলে এখন যেখানে তুলসী ছাড়া ভগবানের ভোগ হয় না, শাস্ত্রে বলেছেন আমাদের মহাজনগণ আজকাল মহাজনকে মানে না। ওই যে বললাম একটু আগে, ভারতবর্ষ থেকে বলছে তুলসী এখন প্রয়োজন নেই, এখন ওনারা দেবতা হয়ে গেছে, ওনাদের আর কিছুর প্রয়োজন নেই। রামের প্রয়োজন নাই, লক্ষণের প্রয়োজন নাই, কারো কিছু প্রয়োজন নাই। এক খালি ওনাগোই এখন ধৈর্য ধৈর্য প্রণাম করো, তুলসীর প্রয়োজন নাই। তো এক হারামজাদা বলতেছে তুলসী প্রয়োজন কে? তুলসীতে কুকুরে প্রস্রাব করে। তা আমি বলছি তুলসীতে কুকুরে প্রস্রাব করে, হ্যাঁ ঠিক আছে, তুলসীতে কুকুরে প্রস্রাব করে। মানুষে প্রস্রাব করে তুলসী গাছে করে? তাহলে কুকুর পশু না মানুষ? তাহলে পশুর বিচার্য বিষয় দিয়ে কি ধর্ম চলে? কুকুরে তো আম গাছেও প্রস্রাব করে, কাঁঠাল গাছে প্রস্রাব করে। এই হারামজাদার দল আম কাঁঠাল খায় না, এই আম গাছের গোড়ায় প্রস্রাব করে কিনা? হ্যাঁ সত্য কথা বলবেন, যারা কুকুর দেখেন নেই। আচ্ছা, যারা বলে তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে দেখে ওইটা দরকার নাই, তো ওরা আম কাঁঠাল খাইতে পারবে না, ঘরে থাকতে পারবে না, ঘরে তো ওই কোনায় আছে ওই কুকুরে ঠ্যাঙুচে করে মারিয়ে দেয়। অর্থাৎ ওটা হর স্বভাবজাত, পশুর ধর্ম তাই ও প্রতিপালন করে। তুমি মানুষ, তুমি তার কুকুরের মতো ঠ্যাঙুচে করে তুলসী গাছে প্রস্রাব করো না, তাই তুমি তুলসী মানবা না, তাই তোমারও আমি মানি না। আর তোমার মতো ভেরি ছাগল তুলসীকে না মানলে তুলসীর পবিত্রতা কমবে না, কিছু আসে যায়। এই যে আপনাদের মধ্যে মন্দিরেটা করলে পরে দ্বন্দ্ব বাধাইয়ে কয় আমি ওই মন্দিরের কাছেই যাব না, দেখি কি হয়। আরে কর্তা, তোমার মতো 2 টাকার মালিক ওই ভগবানের কাছে না আসলে ভগবানের কিচ্ছু আসবে যাবে না, তোমার লস হবে। অর্থাৎ তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলা। তুমি হয়তো অহংকারের বশীভূত হয়ে আসলে না, কিন্তু তুমি সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলা। তুমি বৈষ্ণব সঙ্গ পেলে না, তুমি ভগবানের কথা শুনতে পারলে না। লস হলো তোমার, লস কিন্তু ভগবানের হলো না, মন্দিরের কোনো লস হলো না। হলো বাবা? লস কার হলো?
আমার হলো না, আমি যাব না, তাহলে লস্কার। আর তুমি তুলসীকে মানবা না, তোমার মতো ভেরি ছাগলে না মানলে আমার তুলসীর কি আসে যায়? হাজার হাজার লোকে তুলসীকে মানছে আর তোমার মতো বেরি ছাগল ওই, তাইলে বোঝা গেল কুকুরে যেমন তুলসী গাছ দেখলে প্রস্রাব করে, যারা তুলসীকে মানতে চায় না ওরা ওই যে ওই দলের, আগের জন্মে ওই এই ছিল, কোন বৈষ্ণবের পরশে মানুষ হইলো, কিন্তু ওই কুকুরের স্বভাব যায় নাই, এই জন্য তুলসী দেখলে ওই হিংসা হয়। হ্যাঁ, মিথ্যা নাকি বাবা? তুলসী দেখলে যাবো গাও চলে, ওরা ওই আগের জন্মে ওই এই ছিল, আবার মরার পরে ওই এই হবে। জাতি স্বভাব যাবার চাই নাকি? যাবার চাই বাবা। সাপ রে হিন্দুরে পুজো করে না, যতই পূজা করুক, দুধ কলা যতই দেখ, সুযোগ পাইলে ঠক দেওয়া সারে নাকি? তো ওই যে ওই কুকুরের স্বভাব যখন গায়ে আছে, ওরা তুলসীর মালা, তুলসীর গাছ, তুলসীর পাতা এগুলো সহ্য করতে পারে না। পারার কথা বলে কি পারে বাবা? আপনাদের কাছে বিচার রইল। তাই এইবার বুঝবেন, যারা যারা তুলসীকে অস্বীকার করতে চায়, তুলসীকে ভালোবাসতে চায় না, তুলসীকে নিন্দামন্দ করে, বুঝবেন ওরা কোন জাতের মানুষ। আমি আর নাম বলবো না, আপনারই এখন নাম দেবেন, আমি আর বলবো না। ভোগারতি আপনারা গান না? এই আপনাদের দেশে ভোগারতি গায় তো নাকি? প্রত্যেক দিন গান না একদিন গান? হ্যাঁ, এই বাবা ও সব সময় ভক্ত সঙ্গে যায় তো। হ্যাঁ, আবার দেখবেন, আবার তো আমাদের তো আবার হিন্দুদের বাড়িতে আবার আজকাল মিথ্যা কথার জমেছে, ভোগারতি দিয়ে মিথ্যা কথা। ওই কি বলে জানেন, ভোগারতি ধরছে কর্তারা, এই যে কর্তা যখন গাইয়ে বেড়ায়, প্রমাণ পাইলাম বাড়ি পিঠায় প্রমাণ দেয়, কাকুরে আজতে খাটায়, দেখেন বাড়ি পিঠায় ধরাই দেয়, আমার কাকু প্রত্যেক দিন যায়। তাই ভোগারতি ধরে কি, দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচি পুরি। হ্যাঁ, আসতে দাঁড়ান, দরজা খুলিলে দেখি পাতলা খিচুড়ি। কি গায় না? গাইলেন কি, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি, দরজা খুলে দেখবেন খালি পাতলা খিচুড়ি। তা আপনি দিবার পারবেন না, গাবেন কে? দধি দুগ্ধ যদি না দেন, ঘৃত ছানা, লুচি পুরি যদি না দেন, লুচি আলাদা, পুরি আলাদা, মালপোয়া আলাদা, সর ভাজা আলাদা, আলাদা না? কষ্ট পাচ্ছেন নাকি? তাইলে ভগবানকে কি মিথ্যা কথা বলছি? আজকাল আবার আর এক ফাঁকিবাজ গ্রুপ জুটছে, ভোগ দেয় 3 খান, কয় বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতায়, ওই যে মধ্যয়া শোনে বৈশেন চৈতন্য গোসাই। হরি 64 মহন্ত আর দাদা সগুপাল, ওই যে 6 চক্র বতিয়ারা অষ্ট কবিরা, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। দাঁড়া, আসন দিয়েছে কয়খান? কয়খান? বৈষ্ণবরে জিজ্ঞাসা করছি, কর্তা ভোগ দিলেন 3 খান, ভোগারতি দিলেন, কার কার ভোগ দিলেন? কয় গুরু, কৃষ্ণ আর বৈষ্ণবের। আচ্ছা, গুরুদেব কি ভগবানের নিবেদিত প্রসাদ ভিন্ন পাবে? এই পাবে। আজকে যারা ভজন স্থলিতে আছেন, আজকে একটু কথাটা বলেই যাই, আর দেখা হবে কি না হবে জানি না জীবনে। আর এই কমিটি তো অন্তত এই মুখ পুরা হনুমানরা আর আনার চেষ্টা করবে না, কবে যে টাকা দিয়ে শয়তানি না গাল শুনবো নাকি? তাই না, আমার ভক্ত হলে লাভ নাই, ভক্ত হবেন আমার গৌর হরির। তাই দেখুন, জিজ্ঞাসা করছি যে ভোগ লাগাইলেন 3 খান, কার কার? বৈষ্ণব কর্তা গাল ফুলইয়ে বলতেছে গুরু, কৃষ্ণ আর বৈষ্ণবের। বুঝছেন বৈষ্ণবের বোধ কতখানি কইছে? কি বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণব কৃষ্ণ নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করবে না, গুরুও কৃষ্ণ নিবেদিত প্রসাদ ছাড়া গুরুও গ্রহণ করবে না। তাহলে ব্যক্তিগত গুরুর ভোগ দেওয়া প্রয়োজন নেই, বৈষ্ণবের আলাদা কোনো ভোগ হবে না।
ভগবানের নিবেদিত প্রসাদ গুরু বৈষ্ণবের নামে উৎসর্গ করতে হবে। তাহলে ভোগ দিলাম কার? তিনখান। কাকে কাকে, কে কে পাবে এটাও জানতে হবে। তিনখান, একটা ভোগ দেন কিংবা দুখান দেন, রাধা গোবিন্দর দেন। আর আমাদের লীলা স্মরণ করতে দুটো। কি কি লীলা? বৈষ্ণব আচার্যগণ বললেন দুটো লীলা স্মরণ করতে, একটা গোবিন্দ লীলা, একটা গৌরাঙ্গ লীলা। কয়টা লীলা? আয় লীলা কয়টা? আপনারা যারা কৃষ্ণলীলা গাওয়ার আগে গৌরবন্দনা না করলে কি কৃষ্ণলীলা গাওয়া যায়? পদাবলী কীর্তন যারা করেছেন আগে কি হয়? পঞ্চতত্ত্ব হয় কিনা? গৌরলীলা আগে হয় কিনা? তাহলে ব্রজলীলায় যেতে হলে আগে গৌরলীলা স্মরণ করতে হবে। এজন্য ভোগরাগ দুটো লাগাতে হয়, একটা গৌরাঙ্গের, একটা রাধা গোবিন্দের। রাধে রাধে। আর যদি তাতে না হয় পঞ্চতত্ত্বের ভোগ লাগাবেন। জিজ্ঞাসা করছি ভোগ দিলেন 6 খান, কার কার? কয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। মানে বাবার কালে মুখস্থ বিদ্যা বলে দিলেন। এটা নয়, এটা না বাবা। ওখানে 6 খানা ভোগ হচ্ছে, পঞ্চতত্ত্বের 5 খানা, রাধা গোবিন্দের 1 খানা। তো রাধা গোবিন্দরটাই আবার গুরুদেবের নামে উৎসর্গ করা হয়, এইটাই গুরুবর্গে চলে যাবে। তো এখন এই যে পরম্পরা না জেনে যদি ভোগরাগ সিদ্ধান্ত করা হয় তাহলে সেটা যেমন অবৈধ হয়ে যায়। কি হয়? বৈধ না অবৈধ?